আজকে আমরা শিখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে একটি ফ্যাব আইকন বা সাইট আইকন অ্যাড করতে পারি। প্রথমেই চলুন জেনে নিই ফ্যাব আইকন বা সাইট আইকন কি। আপনারা যখন বিভিন্ন ওয়েবসাইটে আসেন তখন দেখবেন এমন ধরনের বিভিন্ন আইকন দেখতে পান। এই আইকনগুলোকে বলা হয় ফ্যাব আইকন বা সাইট আইকন। একটা ফ্যাব আইকন বা সাইট আইকন সেই ওয়েবসাইটের ব্র্যান্ড আইডেন্টিটিকে প্রকাশ করে। এই কারণে প্রত্যেকটা ওয়েবসাইটের একটি ফ্যাব আইকন বা সাইট আইকন থাকা খুবই জরুরি। আপনারা যদি ইউটিউবে যান তাহলে এমন ধরনের আইকন দেখতে পাবেন, যদি আপনারা নোশনে যান তাহলে এমন ধরনের আইকন দেখতে পাবেন। একইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইটের তাদের নিজস্ব ফ্যাব আইকন থাকে। সো আপনি যখন আপনার বায়ারের ওয়েবসাইটের কাজ করবেন তখন আপনাকেও বায়ারের জন্য তার ওয়েবসাইটে এইভাবে একটি ফ্যাব আইকন অ্যাড করতে হবে। তাহলে চলুন শিখে নিই কী করে আমরা আমাদের ওয়েবসাইটে একটি ফ্যাব আইকন অ্যাড করব। তার জন্য প্রথমেই আমরা বাম সাইড থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশানে ক্লিক করব। কাস্টমাইজ বাটনে ক্লিক করার পর একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন সাইট আইডেন্টিটি নামে একটি অপশান আছে। আমরা এই অপশানটিতে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সাইট আইকন নামে একটি অপশান আছে। এখান থেকে আপনারা সাইট আইকন বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফাইল সিলেক্ট করার জন্য বলছে এবং এই ফাইলের সাইজ হবে 512 বাই 512 পিক্সেল এবং বায়ারের থেকে আপনারা তাদের ওয়েবসাইটের লোগোর একটা 512 বাই 512 পিক্সেলের সাইট আইকন হিসেবে বায়ারের থেকে চেয়ে নেবেন। আর আপনার ওয়েবসাইট হলে আপনি নিজে 512 পিক্সেল বাই 512 পিক্সেলের একটি ডিজাইন পিএনজি ফরম্যাটে করে আপনার ওয়েবসাইটে আপলোড করবেন। আমি আমাদের ওয়েবসাইটের জন্য অলরেডি 512 পিক্সেল বাই 512 পিক্সেলে এই ইমেজটি পিএনজি ফরম্যাটে সেভ করে রেখেছি। এবার চলুন এই ইমেজটি আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করব। তার জন্য সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন, এরপর আমার লোগোটি সিলেক্ট করব এবং ওপেন বাটনে ক্লিক করব। ইমেজটি সিলেক্ট করার পরে অল্টার টেক্সটে আপনারা আপনাদের লোগোর নামটি দিতে পারেন। আমি এখানে একটি নাম অ্যাড করছি। এতে করে আমাদের এই ইমেজটি কিছুটা হলেও এসইও অপটিমাইজড হবে। এরপর সিলেক্ট বাটনে ক্লিক করব। দেখেন আমাদের ওয়েবসাইটে এখন কিন্তু এই লোগোটি অ্যাড হয়ে গেছে, কিন্তু আমাদের এই লোগোর ব্যাকগ্রাউন্ডে একটা সাদা জায়গা চলে এসেছে। তার জন্য আমাদেরকে প্রথমেই এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। চলেন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তার জন্য আমি নতুন ট্যাবে আসব এবং remove.bg এই ওয়েবসাইটে আসব। এই ওয়েবসাইটে আসার পরে আপলোড ইমেজ থেকে আমাদের ইমেজটি আমরা সিলেক্ট করে দেব। ইমেজ সিলেক্ট করার পর এই ওয়েবসাইট থেকে অটোমেটিক্যালি আমাদের লোগোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। এবার আমরা এই ইমেজটি ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেব। এবার চলুন আমরা আমাদের ওয়েবসাইটে আবারও ফেরত যাই এবং চেঞ্জ ইমেজ থেকে আমরা আবারও আমাদের ওয়েবসাইটের আপলোড ফাইলস থেকে নতুন ডাউনলোড করা ফাইলটি আপলোড করে দিব। এটি আমাদের নতুন ডাউনলোড করা ফাইল, যেটা দেখেন ব্যাকগ্রাউন্ডে কিছুই নাই। আমি এটাতে সিলেক্ট করব এবং ওপেন বাটনে ক্লিক করব। আপনারা আবারও চাইলে এখান থেকে আপনাদের অল্টার টেক্সট অ্যাড করে দিতে পারেন। এরপর সিলেক্ট বাটনে ক্লিক করবেন। আপনারা আপনাদের সুবিধা মতো ক্রপ করে নিতে পারেন। আমি জাস্ট ক্রপ ইমেজে ক্লিক করে দিব। এবার দেখেন আমাদের ওয়েবসাইটে যে লোগোটি অ্যাড হয়ে গেছে সেই আইকনে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নাই। সো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে একটি ফ্যাব আইকন বা সাইট আইকন অ্যাড করতে পারি। এবার আমরা এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করব এবং আমাদের ওয়েবসাইটে সাকসেসফুলি আমরা ফ্যাব আইকন অ্যাড করতে পারলাম। সো এইভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে একটি ফ্যাব আইকন অ্যাড করতে পারবেন। যে কোনো মার্কেটপ্লেস প্লাস মার্কেটপ্লেসের বাইরে ওয়ার্ডপ্রেস দিয়ে রেগুলার প্রচুর ওয়েবসাইট বানানো হচ্ছে। আপনারা চাইলে আপনাদের ক্যারিয়ার হিসেবে ওয়ার্ডপ্রেস বেছে নিতে পারেন এবং আপনারা যদি মনে করেন বেসিক টু অ্যাডভান্স লেভেলে ওয়ার্ডপ্রেস শিখবেন এবং আপনার অনলাইন ক্যারিয়ারের জার্নি শুরু করবেন, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস কোর্সে ভর্তি হতে পারেন। কোর্স লিংক ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টাটা।